হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে অগ্নি জ্বালা বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই অগ্নি জ্বালা বশীকরণ এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর যৌবন জ্বালা আপনি উত্তেজিত করে তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন এবং তাকে আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং সে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে 30 মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার কাছে গোপনে ছুটে আসবে লাগানোর জন্য, তার জ্বালা মেটানোর জন্য। আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার নিজের চাচি অথবা আপনার দুঃসম্পর্কের চাচি অথবা আপনার নিজের স্বাস্থ্য বোন, তাকে আপনার ভালো লাগে, সে বিবাহিত অথবা অবিবাহিত, তাকে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। অনেক দিন ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন এবং অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা তাকে আপনি ভোগ করবেন। আপনার সামনে যখন আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার সমাবাস করতে ইচ্ছা করে, তাকে ধরতে ইচ্ছা করে, তাকে দেখা মাত্র, এবং তাকে এক কথায় আপনার একটা বারের জন্য হলেও তার সাথে আপনি মিলন করবেন, একটা বারের জন্য হলেও তার সাথে আপনি সমাবাস করবেন, কিন্তু কোনোভাবেই আপনি তাকে বলতে পারতেছেন না এবং বলছেন কিন্তু রাজি হচ্ছে না। অনেকভাবে বলছেন তারপরেও রাজি হচ্ছে না এবং আপনারা অনেকেই আছেন বলতে পারতেছেন না কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝো অবুঝের মতো ভান করে এবং এমন ভাব করে যে পৃথিবীতে সেই একমাত্র সুন্দরী নারী, তার থেকে সুন্দরী আর কেউ নাই, এমন ভাব করে। তো ভিউয়ার্স, আপনি এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের মেয়েকে, সেই পছন্দের চাচাতো বোন অথবা ভাবি অথবা চাচি অথবা মামি, যাকেই আপনার ভালো লাগবে, এই নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন, তার যৌবন জ্বালা উত্তেজিত করে তাকে ভোগ করতে পারবেন। তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি খুব সহজেই নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন এবং নারী জ্বালা মেটানোর জন্য নিজে থেকে ছুটে আসবে, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনি ভিডিওটির নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার কাজ করতেও সুবিধা হবে। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটি কোথায় কী বলবো বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলতেছি। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ, সেইটি হচ্ছে আপনাদের জন্যই খাটাখাটনি করি এত এবং আপনাদের জন্যই খাটাখাটনি করে ভিডিও বানাই দিই। তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে কে উৎসাহিত করবে? কারণ খাটাখাটনি তো আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, কথা না বলে এই কাজের কথায় ফিরে যাই। আরেকটি কথা ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার আপনাদের বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝার কোনো জায়গায় সমস্যা হবে না। তো তারপরে বলতে কোনো জায়গায় যদি সমস্যা হয়, বুঝতে যদি না পারেন আমাকে বলবেন, আমি আবার বুঝিয়ে দেবো। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তার উপর আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন সময় অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তবে প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের সোমবার দিনের আপনি যে কোনো টাইমে যে কোনো সময় আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন। সোমবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর নকশাটি লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, লাল কালারের জায়গায় যদি অন্য কোনো কালারের কলম দিয়ে নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময়
আপনাকে একটি মোমবাতি সামনে জ্বালায় এই নকশাটি অঙ্কন করতে হবে। তো ভিউয়ার্স, প্রথমত আপনি সোমবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই আপনি শরীরটি পাক করে নেবেন, পাক পবিত্র হয়ে আপনি নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শরীরটি পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা ফ্রেশ খাতার পাতা একটি সংগ্রহ করবেন, আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন। আর যাতে নকশাটি আপনার অঙ্কন করতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করলে করতে পারেন। আর আপনি একটি মোমবাতি সংগ্রহ করবেন, আর ওই মোমবাতি জ্বালানোর জন্য একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি নকশাটা অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় আপনি যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন, যে মেয়েকে আপনি মিলন সমাবেশ করার জন্য বাধ্য করতে যাচ্ছেন এবং যে মেয়ের যৌবন জ্বালা উত্তেজিত করে তার সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন, সেই মেয়ের যে নামটি সেই নামটি এখানে লিখতে হবে। লিখে নেওয়ার পরে নকশাটি আপনাকে সুন্দরভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে আপনাকে নকশাটি যে মোমবাতিটি আপনি জ্বালায় নকশাটি অঙ্কন করছেন সামনে রেখে, সামনে জ্বালায় যে মোমবাতিটি আপনি নকশাটি অঙ্কন করছেন আপনার সামনে যে মোমবাতিটি রেখে ওই মোমবাতিতে আপনাকে নকশাটি পুড়িয়ে দিতে হবে। আর নকশাটি পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার তার নাম ধরে বলতে হবে, অমুক আমার সাথে সহবাস করার জন্য তার যৌবন জ্বালা উত্তেজিত হোক, ছুটি আইন। এভাবে শুধু একবার বলবেন, অমুক থেকে তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন, বলার পরে আপনি নকশাটি মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পরে তার ঠিক 30 মিনিট আপনি অপেক্ষা করবেন। 30 মিনিটের মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে এসে লাগাতে বলবে এবং সে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে তার জ্বালা মেটানোর জন্য নিজেই আপনাকে লাগাতে বলবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। গোপনে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য। আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না, সেই আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালানোর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।